এত কাজের অভাব পড়ে নাই যে জাতীয় সঙ্গীত বদলানো ছিল বাংলাদেশের আন্দোলন। এটা তারাই করবে, এবং তারা যত করবে তারা চিহ্নিত হবে, বোঝা যাবে তারা কার ভালো, তারা প্রকাশ্যে আসবে। মানে কমিটিগুলোই তো আমরা দেখতে পাই, কারা আন্দোলন করবে আমরা দেখবো, আমরা জানবো বাংলাদেশে জামাত ইসলামের লোক পাই। কারণ এগুলো তো তাদের একদম পুরানো অভ্যাস। 5ই আগস্টের পরে এই গোলাম আজম সাহেবের ছেলে তিনি প্রথমেই আলোচনা করছেন যে জাতীয় সঙ্গীত বদলাইতে হবে এবং 30 লক্ষ সংখ্যাটা ঠিক কিনা এটা যাচাই করতে হবে। তার কয়েকদিন পরে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের এখন যিনি সভাপতি, যিনি আগে সাধারণ সম্পাদক ছিলেন, ফরহাদ এই নিয়ে ইন্টেলেকচুয়াল লেখা লিখেছেন যে কেন জাতীয় সঙ্গীত হিসেবে আসলে আপনার থাকা উচিত, জাতীয় সঙ্গীত হিসেবে আপনার আমার সোনার বাংলা থাকা উচিত। তো এটা পুরোটা একটা প্রজেক্ট, বাংলাদেশের অস্তিত্বকে তারা এখনো স্বীকার করতে চায়। ফলে যা কিছু বাংলাদেশের যেই সমাজ, বাংলাদেশের যেই পতাকা, বাংলাদেশের যেই প্রতীক, তার প্রত্যেকটা জিনিস নিয়ে তাদের একটা বড় রকম উস্কানি এবং চুলকানি। সেই চুলকানির জায়গা থেকে তারা আসলে পারে না, তারা সুযোগ পাইলেই বলে বসে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাই। আওয়ামী লীগের ঠাই নাই, আওয়ামী লীগের ঠাই কিন্তু গোলাম আজমের বাংলা। গোলাম আজমের পূর্ব পাকিস্তান, গোলাম আজম শেষ দিন পর্যন্ত পাকিস্তানের আদর্শে বিশ্বাসী লোক। তিনি শেষ পাকিস্তান 71-এর পর তিনি থামেন না, তিনি পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি। এখন সেই লোক হচ্ছে বাংলাদেশে, আপনি বলবেন তার বাংলায় শেখ হাসিনা, এগুলোর মধ্য দিয়ে আসলে আমার মনে হয় আওয়ামী লীগ জামাতের যে বাইনারি খেলা। কারণ রাজনীতিতে যদি জামাত প্রাসঙ্গিক থাকে তাহলে আওয়ামী লীগও প্রাসঙ্গিক থাকে। কারণ তখন মনে হয় যে এই যে আওয়ামী লীগ যেগুলো বলছে এগুলো সত্যি, জামাত আসলেই সবকিছু নিয়ন্ত্রণ। সেই জায়গা থেকে আসলে যারা আওয়ামী লীগ না, যারা জামাত না, আমার আহ্বান থাকবে তাদের, আমার আহ্বান থাকবে এনসিপির প্রতি, আমার আহ্বান থাকবে বিএনপির প্রতি, আমার আহ্বান থাকবে বাম মধ্য ডান নির্বিশেষে যারাই বাংলাদেশের পক্ষের শক্তি তাদের কাছে, যে আমাদের 1000 মারামারি থাকতে, আমাদের পরস্পরের শত শত দ্বিমত থাকতে পারে, কিন্তু এই একটা প্রশ্ন, যে আওয়ামী লীগ প্রশ্নে আমাদের ঐক্যমত্য আছে যে আমরা যদি আমাদের রাজনীতিকে এভাবে সেট করতে পারি যে বাংলাদেশের ছাত্র রাজনীতি কোনো গণহত্যাকারীকে টলারেট করবে না, সে 71-এর গণহত্যাকারীকে টলারেট করবে না, সে 2024-এর গণহত্যাকারীকে টলারেট করবে না। এর ভিত্তিতে যদি একটা ন্যূনতম ঐক্যমত্য আমরা তৈরি করতে পারি, তাহলেই আমরা শুধু বাংলাদেশকে বাঁচাইতে পারি। তাহলে দুইটা ফ্যাসিজম দুই দিক থেকে আমাদের ঘাড়ের উপর বসে আছে, একটা দুর্বল হলে একটা শক্তিশালী হচ্ছে, আর একটা শক্তিশালী হলে একটা দুর্বল হচ্ছে। সেই জায়গা থেকে আসলে জামাতের কাছে কোনো কিছু চাওয়ার নাই। বাকি যারা ফ্যাসিবাদ বিরোধী শক্তি, যারা জামাত বা এই ফার রাইট বিভিন্ন রাজনৈতিক সংগঠন না, এবং যারা আওয়ামী লীগ, তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, আমার আহ্বান থাকবে যে আমরা অন্ততপক্ষে এই দুই গণহত্যাকারীর বিরুদ্ধে একটা ন্যূনতম ঐক্যমত্য স্থাপন। এক্ষেত্রে আপনার কি মনে হয় যে জুলাই অভ্যুত্থানের যে ঐক্যটি হয়েছিল, জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময় সেই ঐক্য থাকবে কিনা? জুলাই অভ্যুত্থানের পরিবর্তন তো এমনিও নাই, আপনারা মিডিয়ায় প্রচার করতেছেন জুলাই অভ্যুত্থান। আজকে আমি বোধহয় বাকচাষের নেতাদের সাথে কোনো এক প্ল্যাটফর্মে দাঁড়াইলাম, শেষ আমরা শেখ হাসিনার ছবি যখন আঁকা হয়েছিল তখন আমরা শেষ একসাথে কোনো একটা কাজ করছি, তারপর তো আমরা কোনো কাজ একসাথে করতে পারি। কারণ সেখানে অনেক রকম মত দ্বিমত আছে, এবং তার মত দ্বিমতের একটা বড় অংশ ছিল যে আমরা বাকচাষ এবং জাতীয় নাগরিক পার্টি যেভাবে করে জামাতের সঙ্গে এক ধরনের একটা মেলবন্ধনের মধ্য দিয়ে কাজ করতেছিল, তার দ্বারা আমরা আতঙ্কিত ছিল। তো তাদেরকেও আমরা এখন দেখতে পাচ্ছি যে তারাও আসলে আমাদের বিরুদ্ধে কথা বলতেছে। তো আমাদের এটা তারা কেন আদর্শিক অবস্থানটা যদি স্পষ্ট করেন, যদি ভারত বিরোধী দীর্ঘ লড়াইয়ের তারা অংশীজন হন, তাহলে সেটা একটা ন্যূনতম ঐক্যমত্য তৈরি করবে। কারণ আসলে শিবিরের সাথে মিলে ভাই কোনো ঐক্যমত্য আপনি করতে পারবেন না, তার প্রমাণ আপনারা কয়েকদিন আগে পাইছেন। জাতীয় নাগরিক পার্টি তো শিবিরের সাথে ঐক্যমত্য করেই বা শিবিরকে অ্যালাউ স্পেস দেওয়ার কথা বলেই তাদেরকে আনছে, কিন্তু যখনই তাদেরকে আনা হয়েছে আপনার জাতীয় সঙ্গীত গাওয়া বন্ধ হয়ে গেছে। এখন আপনি কি এমন ঐক্য করবেন যে ঐক্য করলে আপনি আপনার নিজের প্রোগ্রামে জাতীয় সঙ্গীত বলতে পারবেন? আমরা কি এই বাংলাদেশ দেখার জন্য উত্থান করছি? আমরা কি এই বাংলাদেশ দেখার জন্য 71 করছি? কোনোভাবে। কাজে ন্যূনতম ঐক্য লাগবে, কিন্তু সেটা কোনোভাবে 71-এর গণহত্যাকারীকে স্পেস দেওয়ার মধ্যে দিয়েও না, 24-এর গণহত্যাকারীকে স্পেস।